তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যদি অনুমতি মেলে। ভাই সাহেব, মানে আব্বা, আপনারা তো এই গ্রামের সূর্য সন্তান, মানে আপনারা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। এই যে গোলাপ গ্রাম, এই গ্রামকে তো আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এই গ্রামকে আমি কৃষি বিপ্লবের আওতায় নিয়ে আসছি। আব্বা, আপনি জানেন না, আপনি তো শুধু আমার আব্বা না, আপনি আমার শিক্ষক, মানে আপনি আমার পরামর্শদাতা। আপনি আমাকে যেভাবে ট্রেনিং দিচ্ছেন, আমি ঠিক সেভাবে কৃষক হয়ে উঠেছি। এই জন্য আমরা মনে করি এই গোলাপ গ্রামে আমরা একটা আদর্শ গ্রাম তৈরি করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, এই আদর্শ গোলাপ গ্রামে একজন ক্রিমিনাল ঢুকে পড়েছে। মানে আমার প্রতিপক্ষ সিরাজ চৌধুরী ছলে বলে কৌশলে ও আপনাদের মাথা খেয়ে ফেলছে, আপনাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে একটা ইলেকশনের ব্যবস্থা করেছি। এটা কোনো জাতীয় নির্বাচন না, এটা কোনো স্থানীয় নির্বাচন না, স্রেফ জনপ্রিয়তা যাচাই করবার নির্বাচন। এই নির্বাচনে সে আমার প্রতিপক্ষ। আমরা যখন নির্বাচন জমাট করে ফেলেছি, তখন আর একজন প্রার্থী, যার নাম কোরবান আলী, সেই কোরবান আলী এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট 3 জন প্রার্থী, একজন আমি সুরুজ মিয়া, আমার মার্কা হচ্ছে তিলে খাজা, আমার প্রতিপক্ষ ক্রিমিনাল সিরাজ চৌধুরী, তার মার্কা হচ্ছে ছাতা, আর ওই যে কোরবান আলী, ওই কোরবান আলীর মার্কা হচ্ছে জুতা। ওই জুতা দিয়ে আপনারা ছাতার উপরে মারবেন, মানে ওকে ডুবিয়ে দেবেন, তিলে খাজায় ভোট দেবেন এবং সিরাজ চৌধুরীকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। তারপরে শুরু হবে জুতা পিটা, সবাই মিলে জুতা পিটা করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝেছেন। কবি, আপনি আপনার সেই সবচেয়ে জনপ্রিয় কবিতা চায়ের দোকানে কবিতাটা বলে আমরা এখান থেকে চলে যাব। বলেন আপনার কবিতা। আপনাদের আর কি বলবো, চায়ের দোকানে ঢুকলেই ওই কবিতাটা আমার মাথায় সারাক্ষণ গুনগুন গুনগুন করতে থাকে। আপনারা তো জানেন না যে এই চায়ের দোকানটায় আমরা কেন আসি। চায়ের দোকান হলো গিয়ে খবরের কাগজ যে আমাদের খবর সরবরাহ করে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি খবর আমরা পেয়ে যাই। যার ফলে ঘন ঘন আমাদের এই চায়ের দোকানে এসে আপনাদের বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের কথাটা যাতে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন ভালো করে এবং আপনাদের মতামত জানাতে পারেন। যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমার স্যার অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছে, আপনারা নিশ্চয় বুঝেছেন। এখন কবিতাটা বলি, শোনেন। হে চা, তুমি আমাদের দিন ও রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। চমৎকার, মানে আমরা শান্তির এলাকা করে ফেলবো। শুধু আপনারা আমার তিলে খাজায় ভোটটা দেবেন, আপনারা আমার সঙ্গে বলবেন, আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা, আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। গুড, আপনি শুধু একা বলছেন, এরা বলে না কেন আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। ও বলেছে, বলেছে কবি। জি স্যার। আমাদের আরো নির্বাচনী জনসভা আছে, আরো চায়ের দোকানে যেতে হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। জি, চলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওদা, এই যে কি মার্কা বোর্ড টোট করলো,
আমি এইসব ভোট টোটের মধ্যে নাই দাদা। তুমি ভোটটা দিবা কারা? এরা কারা? এরা কি আমাকে এলাকার কোনো চেয়ারম্যান মেম্বারই কোনো ইলেকশন করতেছে? তারা কি জাতীয় কোনো নির্বাচন করতেছে আমাকে দেশে? তারা কি আমাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এইসব হওয়ার জন্য নির্বাচন করতেছে? না, তাও করতেছে না। তারা কি করতেছে? তারা দুইজনে তিনজনে মিলে একটা নির্বাচনের আয়োজন করতেছে নিজেরাই, আর আমাদের কইতেছে তাকে ভোট দিতে। তো ওই ভোট আমরা দিতে যাবো কোন দিকে? ও ঠেকা পড়ছে নাকি ভোট দিতে? আরে ওরা তো আমাকে নিয়ে খেলা করতেছে, তামাশা করতেছে। আমরা তো ওই তামাশার ভিতরে যাবো না, ওই খেলা আমরা খেলবো না। বুঝো নাই? কি বাবুল, কি কও? আমি আবার কি কব? এতক্ষণ ধরে তুমি তো আমার মনের কথাই কইয়া দিছো, সবই তো কইয়া দিছো, বাকি রাখো না কিছু। তবে আমি এইটুকু কইতে পারি যে আমার জীবদ্দশায় আমি যতগুলো গান জানি বা গান শিখছি, আমি তার দিয়ে কিছু কিছু গান নিয়ে গ্রামে ঘুইরা ঘুইরা আমি গ্রামবাসীরা সচেতন করব যাতে এই ভোট তারা না দেয়। একখান কথা কইছো, আর একবার ফিরাইয়া দাও ওরে, আর একবার ফিরাইয়া দাও জোনাক মাখা মাটির উঠানে খান, আর একবার ফিরাইয়া দাও রঙ্গায়সের গরম ভাত জারি সারি গান, রঙ্গায়সের গরম ভাত জারি সারি গান। এই লে, এটা তোর জুস, এটা আমার। ভালো করে খাবি, সবটা খাবি। শুকায় গেছস। এটারে কয় নান রুটি আর মুরগির গিরিল। নে মজা করে খা, নে হাত দিয়ে খা, সুন্দর করে খা, ভালো করে খা, বেশি বেশি খাবি, অনেক মজা। মজা না? খাইতে পারতেছস? খা, পেটটা বইরা খাবি। লগে একটু জুস খা। কি হলো? তুমি এটাকে কি করো? আমায় খাওয়ান দাও, আমায় খাবার খাইতে দাও। খারাপ, এত মিথ্যে। হ্যাঁ, মাইয়ে নেই আমার কাছে, আমার কাছে মেয়ে থাকে না। আমার মেয়ে তো আকাশের তো আইছে না, এত মিথ্যে। তোর মতো খারাপ, তোর মতো অসৎ আর কোনো মানুষ হতে পারে? হ্যাঁ, ওই ওই এই স্যার, স্যার কইতেছি মায়েরে, মায়ের গায়ে হাত দিবি না। মাইয়ে কার লগে যাইবো না যাইবো, কার লগে থাকবো না থাকবো, এটা মাইয়ে নিজে সিদ্ধান্ত নিব। মায়ের সিদ্ধান্ত নেবে, মায়ের সিদ্ধান্ত নেবে, তাই হবে। মায়ের সিদ্ধান্ত না। ওমা, মারে তুই কার সাথে যাবি? এটা কো, আমি তোর বাবা। এত কিন্তু আমার সাথে যাবি মা? তুই কার সাথে যাবি কো? কয়ে দে একবার, কার সাথে যাবি কো? হয়েছে? উত্তর পাইছো? তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ের গায়ে হাত দিছস? এই জানো, আরে চার কত জায়গা গিয়ে তুই এটা করে দিলাম, হ্যাঁ, তুই মাইকে হাত দিছস কেন? তোর বহুত শাস্তি আর ছাড়বো না। হ্যাঁ, সারিয়াটা করে দিলাম। ছাড়বো কিছুজন, ছাড়বো। তুই মাইয়ের গায়ে হাত দিছস কেন? এই এই আশেপাশে কেন আছেন? এই ভাই সব আমাদের কাছে, এই যে আপনাদের এখানে একটা ডাকে ঢুকছে, দেখেন আমার মাইয়ের মারতেছে। কোথায় এসেছেন? আসেন আসেন, ওরা ধরেন ধরেন। ওই ওই যে ওটা নিয়ে যেতে বাইক করে ডাকা ডাকা। মা, আমি তোমার কাছে থাকবো। মা, তুই আমার কাছে থাকবি, তোর আমার কাছে কেউ নিতে পারবো না, তুই আমার কাছে থাকবি। তোর কিছু হবো না, চল না ফেলে যাই। বৌমা, ও বৌমা,
ঘরে আছো না বৌমা? গাব্বা একটু বাইরে বেরিয়ে আসো তো। জব্বা শোনো বৌমা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। সেটা হলো যে আব্দুল তোমাকে বিয়ে করার পর থেকেই এই বাড়িতে নানা রকমের জটিলতা সৃষ্টি হচ্ছে। এই যেমন ধরো এক কাজী, সে নানা রকমের জটিলতার সৃষ্টি করেছে। জাকির আসতেছে ঘন ঘন, নানা রকমের সৃষ্টি। আবার ওই যে কোত্থেকে এক ছাওয়াল সে কতদিনে যে ঝামেলা বাঁধাই গেল। মনে হচ্ছে এইসব কোনোই ঝামেলা না, ঝামেলা হচ্ছে একমাত্র আমি তোমার শত্রু। এটা তো বুঝতেছি না বৌমা, কদিনই। আমি তো কোনো সমস্যা দেখতেছি না আব্বা। আপনার কাছে এত সমস্যা মনে হচ্ছে কিসের জন্য? আর আপনি এত সমস্যা খুঁজে বেড়াচ্ছেন কিসের জন্য? আমাকে সেটা বলেন তো দি। এই যে দেখো, এটাই তো বড় সমস্যা। তুমি যে ভুল কইরে ভুল বুঝতে পারতেছ না, এটাই তো বড় সমস্যা রে বাবা। তোমার ভুলটা তোমার বুঝতে হবে, তাহলে তুমি সংশোধন হতে পারবে, বুঝো না? আব্বা আমার কোনো ভুল নাই, আমি কোনো ভুলও করি নাই। আমার মনে হচ্ছে সমস্যাটা আপনার। আপনি একটা কাজ করেন, এই যে মেয়ে মানুষের ভুল ত্রুটি খোঁজাটা বন্ধ করেন আব্বা, তাহলে দেখবেন যে পৃথিবীর সবকিছুই সমাধান মনে হচ্ছে আপনার কাছে। না না, তুমি তো মানে খুব সহজ করে বলে ফেলছো। আসলে তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু আগেও বলেছি যে আমার এই যে ফ্যামিলিতে, আমার ফ্যামিলির মহিলারা কিভাবে চলেছে, কিভাবে তারা তাদের মুরব্বীকে, স্বামীদেরকে কিভাবে মানুষ করেছে, অন্যায়কে প্রশ্রয় দেয়নি, সেসব তো তুমি জানো না বৌমা। তারা আমাকে চোখের দিকে তাকালি বুঝতে পারতো আমরা তাকে কি বলতে চাচ্ছি। তারা কতটুকু ভয়, সম্মান সবকিছু তারা কিন্তু আমাদের চোখ দেখলেই বুঝতে পারতো। মা আমিও তো আপনার চোখের দিকে তাকাই তো কথা করছি আব্বা। আমিও তো আপনার চোখের ভাষা বোঝার চেষ্টা করতেছি আব্বা, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বারবার বারবার আমার ভুলটা ধরার চেষ্টা করতেছেন। আপনি তো বন্ধ করেন আব্বা, মাথা থেকে নেগেটিভিটি ভাত দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে আব্বা। এই যে তুমি তোমার জায়গাতেই ঠিক আছো বৌমা, কিন্তু এর থেকে চুল পরিমাণ নড়াচড়ার চেষ্টা করতেছো না। তুমি আশপাশ দেখতেছো না, আমাদের যে ফ্যামিলি এটা বোঝার চেষ্টা করতেছো না। তাহলে পরে ঠিক হবে কেমন করে কও বৌমা? আমি চাই তুমি আমাদের বড় ছেলের বউ, বাড়িতে থাকবা, সবকিছু মেনে চলবা। আমরা যা বলি, যেভাবে বলি সেভাবে আদেশ মেনে চলার চেষ্টা করবো মা। তাহলে দেখবা সংসারটা তোমার হয়ে গেছে, নিজেদের মতো করে বাঁচতে পারতেছি আমরা। আমিও ভালো থাকার চেষ্টা করতেছি আব্বা, আপনি সেটা বোঝার চেষ্টা করতেছেন না। আপনি সেটা বোঝার চেষ্টা করেন, তাহলে আমিও ভালো থাকবো। করতেছি বৌমা, আমি চেষ্টা করতেছি। এই যে দেখো, অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়ায়, নারী আর পুরুষ নেই বৌমা। এই যে দেখো, তুমি ঝাড়ু পেটা করে যেইভাবে কাজীকে তুমি শায়েস্তা করলে, অন্যায়কারী কাজীকে শায়েস্তা করলে, তুমি জাকিরকে শায়েস্তা করলে, এটা কিন্তু তোমার নিজ হাতেই করেছো বৌমা। শোনো বৌমা, যারা লিমিট ক্রস করবে তাদের কিন্তু ঝাড়ু পেটা করতেই হবে। এ কথা কি আপনি আমাকে করছেন? হ্যাঁ করছি, কারণ লিমিট ক্রস করলে তো করতেই হবে, শাস্তি দিতেই হবে। শাস্তি কিভাবে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আব্বা। অন্যায় করলে ধপা ধপা ঝাড়ু বাড়ি দেবো আমি, কোনো সমস্যা নাই, সেটা আমি খুব ভালো করে জানি আব্বা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করে যাও, ঘরে যাও, একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো, যাও ঘরে যাও, ঘরে যাও। ঘর যে হলো পথ, আমার পথ যে হলো ভয়। কানের বাউল সারা জন্ম দেয় নাই অবসর। ঘর যে হলো পথ, আমার পথ যে হলো ঘর। ঘর যে হলো পথ, আমার পথ যে হলো ঘর। বলে আছো বাউল? এই সামনে একটু গ্রামটা ঘুরে বেড়া। গ্রামে যাও, আছি। যাও, ঠিক আছে, শুনতে গেলে দেখা হলে। আচ্ছা আচ্ছা, দেখি যাই তো। আমার সন্ধ্যা সকাল ভালোবাসা রঙে ডুবিয়ে, সেই রঙে যে অঙ্গ বসন দিল চুবিয়ে, তাও আপন রঙে রঙিনে মন, আপন রঙে রঙিনে মনে করলো আমায় পর। ঘর যে হলো পথ।
মনা, আমি জানি তুমি মনে মনে ভাবতেছো যে এই লোকটা এত ব্যয়ের মতো অপমান করে তারা দেওয়ার পরও কিসের জন্য আসে, তাই না? আমি সেটাও জানি যে তুমি আমার এই কথার উত্তরও দিবে না, কিন্তু তোমার বিপদে তো আর আমি চুপ করে বসে থাকতে পারি না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধুর বউ একটা বিপদে পড়েছে, সেই টাইমে আমি নাই, আমি বন্ধুর কাছে কি জবাব দেবো? সেই জন্য আমি আইছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? ওই যে তোমার শ্বশুর তোমার বাড়ির থেকে বাইর করে দেওয়ার জন্য গুন্ডে ভাড়া করে বের গেছে। আব্বা গুন্ডা চেক করছে? হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। সেই গুন্ডা করছে যে আপনার বৌমার চুলের মুঠি ধরে লাথিতে গ্রামতে বাইর করে দেবো। এই কথা শোনার পরে আমি না এসে থাকবার বাড়ি কত। সে গুন্ডে কি বলছে? আমার চুলের মুঠি ধরে আমার গ্রাম থেকে লাগতে বার করবে? আমি সেই গুন্ডারই খুঁজতেছি। ওই গুন্ডার অ্যাড্রেসটা দাও দেখি, আর নাম্বারটা আমার দাও দেখি। দেখো, সব জায়গায় এরকম মেজাজ দেখায় না। তুমি একটা মেয়ে মানুষ ভুলে যায় না। তুমি কাজিক ঝাঁটা দেব পিটা করেছো সেটা আলাদা কথা, তুমি আমার ধাওয়া করো সেটা অন্য জিনিস। এরা আসল গুন্ডে, এর সাথে আসল হোক নকল হোক যেটাই হোক ওরা আমার লাগবে, আর নাম্বারটা আমার দাও দেখি, গুন্ডার আমার দরকার। এটা মাথা গরম করে না তো। তুমি তার চেয়ে জামা কাপড় নিয়ে আমার সাথে চলে আসো, কথা বলছো না কিছুর জন্য। মনে করো আমার বন্ধু যদি এসে কয় আমার বউয়ের এরকম বিপদের সময় তুই গ্রামে ছিল না, তুই থাকতে এই ঘটনা কিভাবে ঘটলো, আমি কি জবাব দেবো? কত যাও, জামা কাপড় নিয়ে চলে আসো, বন্দি আসার আগেই যাও। মেসেজটা কিন্তু আমার খারাপ হয়ে যেতেছে, কয়ে দিলাম। কিসের জন্য? আব্বা এদিকে আসেন। আসেন। আপনি আমার জন্য গুন্ডা ঠিক করছেন, যে গুন্ডা কিনা আমার মাথা জুটি ধরে আমার গামছা করবে, ওই কথা বলতেছে আমাকে। আপনি গুন্ডা ঠিক করছেন আমার জন্য? দেখো বৌমা, আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে ছোট একখান শিশু, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। গুন্ডা ভাড়া করতে গেছি বলিছে ও। দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও। না আব্বা, করে দুটো আমি সময় দিতে পারবো না। আপনি আমাকে ওই গুন্ডার অ্যাড্রেসটা দেন, ওই গুন্ডার নামটা দেন আব্বা আমারে। দিচ্ছি, অ্যাড্রেস দিচ্ছি, নাম দিচ্ছি, সব দিচ্ছি। তুমি দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও, আমি সব দেখাচ্ছি। দেখি যাও, সত্যি ফাঁস হয়ে যাচ্ছে জন্য সে এখন মুখ ঢাকার জন্য চলে গেল। বিশ্বাস হলো না তোমার? আপনি পটিলে আছেন কি জন্য? আমি কাটবো। করলে আমার কাছে কি করবেন? বৌমার সামনে সব সত্যি ফাঁস হয়ে যাচ্ছে জন্য আপনি আমার সাথে এরকম করতেছেন, তাই না? শোনেন, একদিন না একদিন সত্যি ফাঁস হবে। আরে তুই এমন করতেছিস গস্তি, একটা কাজ আইছি, কাজটা করে তো চলে যাবো। তুই বুঝোস না কি তোর আমি এমনি আনছি? ওই যে একটা শয়তান আছে না হারামি, হ্যাঁ, ও তো আমার পিছিয়ে হাজিন ঘুরে ডিস্টার্ব করে, এই জন্য তোরা আনছি। এখানে যদি দেখোস একটা ঝাড়া পিটা করবি, ঠিক আছে? বস, এনে চুপ করে বস। ভাই, ওই যে আপনার কাছে সদাই নিয়েছিলাম না চাইল ডাইল, এগুলো কত হয়েছে? যা হয়েছে, আমি আপনার 2 তারিখে টাকা দেবো, ঠিক আছে? আজকে তো দিতে পারবো না। হ্যাঁ, সারাক্ষণ কি বোনের পিছন লেগে থাকতে হবে? পাহারাদার হইছো, হ্যাঁ? বড় পাহারাদার এখন চলে আসছে, যা বাড়ি যা। এই এত বড় সাহস, হ্যাঁ? এদিকে আয়। আমার সামনে আমার বাইরে গাদ ধাক্কা দিতেছে, হ্যাঁ? কিসের জন্য? হ্যাঁ, কিসের পাহারাদার? আমি কি এই গ্রামে নতুন আসছি যে আমার পাহারা দিয়ে রাখবো? আর তোমার যে চরিত্র, তুমি কোথায় কি করো, সবকিছু প্রমাণ আমার কাছে আছে। যন্ত্রণা কারে বলে সেটা আমার খুব বোঝা হয়ে যাচ্ছে। আগুনের মতো জ্বলতেছি আমি আব্বা। জান্নাত নাকি সুস্থ হচ্ছে, তুই নাকি আবার চাস না সে সুস্থ হয়ে ফিরুক, তোর তো ধান্দাবাজি কমে যাবে, তাই না? তুমিও তো নাচের প্রিন্সেস, তোমাকে আমি না শিখাবো? তোর একটা দূরে দিয়ে হইব না, তোর আমি বাসপায় কমো। তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।